আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিয়াস লেজি ব্লগ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সূরা বাকারার 54 নম্বর আয়াতের বাংলা অনুবাদ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। স্মরণ করো, মূসা যখন নিজ সম্প্রদায়ের লোককে বলল, হে আমার সম্প্রদায়, গোবৎসকে মাবুদ রূপে গ্রহণ করে তোমরা নিজেদের প্রতি অবিচার করেছ। সুতরাং তোমরা তোমাদের পালনকর্তার দিকে ফিরে যাও এবং তোমরা নিজেদের সংযত করো। তোমাদের স্রষ্টার কাছে এ উত্তম। আল্লাহ তোমাদের প্রতি দয়াপরবশ হবেন, তিনি তওবা কবুলকারী পরম দয়ালু। সুবহানাল্লাহ। তিনি তওবা কবুলকারী পরম দয়ালু। স্মরণ করো যখন তোমরা মূসাকে বলেছিলে, হে মূসা, আমরা আল্লাহকে নিজ চোখে না দেখা পর্যন্ত তোমাকে বিশ্বাস করব না। যখন তোমরা বজ্রাহত হয়েছিলে তখন তোমরা নিজেরাই দেখেছিলে তোমাদের মৃত্যুর পর পুনর্জীবিত করলাম, যাতে তোমরা শুকরিয়া আদায় করো। আমি মেঘের সাহায্যে তোমাদের উপর ছায়া বিস্তার করলাম, তোমাদের কাছে মান্না ও সালওয়া পাঠালাম। যে সকল ভালো জিনিস দিলাম তা থেকে তোমরা আহার করো। তারা আমার প্রতি কোনো জুলুম করেনি, বরং তারা তাদেরই প্রতি জুলুম করেছিল। আরও স্মরণ করো যখন আমি বললাম, এ লোকালয়ে প্রবেশ করো এবং তার মধ্যে যেখানে ইচ্ছা স্বাচ্ছন্দ্যে আহার করো। মাথা নত করে প্রবেশ করো এবং বলো, ক্ষমা চাই। আমি তোমাদের অপরাধ ক্ষমা করব এবং সৎকর্মশীলদের প্রতি দান বৃদ্ধি করব এবং সৎকর্মশীলদের প্রতি দান বৃদ্ধি করব। সুবহানাল্লাহ। কিন্তু যারা অন্যায় করেছিল তারা তাদের যা বলা হয়েছিল তার পরিবর্তে অন্য কথা বলল। সুতরাং অত্যাচারীদের প্রতি আমি আসমান থেকে শাস্তি প্রেরণ করলাম, কারণ তারা সত্য পরিত্যাগ করেছিল। স্মরণ করো যখন মূসা তার জাতির লোকের জন্য পানি প্রার্থনা করল। আমি বললাম, তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো। তা থেকে 12টি ঝর্ণা প্রবাহিত হলো। সুবহানাল্লাহ। প্রত্যেক গোত্রের লোক নিজেদের ঘাট চিনে নিল। আল্লাহর দেয়া রিজিক থেকে তোমরা পানাহার করো এবং পৃথিবীতে অনর্থক অশান্তি সৃষ্টি করো না। আজকে আমরা 60 নম্বর আয়াত পর্যন্ত পড়লাম সূরা বাকারার। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেখ। আল্লাহ আমাদের কবরের আযাব মাফ করে দেখ ইনশাআল্লাহ। আমার মৃত বাবা মার রুহে আল্লাহ রহমত নাজিল করুক। আমার বড় ভাই বড় ভাবির রুহে রহমত নাজিল করুক। আল্লাহ এখন পর্যন্ত আমরা যত গুনাহ করছি আল্লাহ যেন সমস্ত গুনাহ মাফ করে দেয় ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আমরা জান্নাতুল ফেরদৌসের সুবাস যেন পাই, কবরে আযাব যেন আল্লাহ আমাদের মাফ করে দেয়, জান্নাতুল ফেরদৌসে যেন আমাদের স্থান হয়, এই কামনা করি ইনশাআল্লাহ। আমিন।